ইসরায়েলের দুঃসাহসের জবাব দিতে সময় নিল না ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। গাজা দখলে নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদনের কয়েক ঘন্টার মধ্যেই চরম জবাব পেল ইসরায়েল। দখলদার দেশটির ভেতরে ৩টি ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠী হুতি। ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ন সহ ৩টি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার কথা জানিয়েছে হুতি যোদ্ধারা। ড্রোনগুলো সফলভাবে আঘাত হানারও দাবি করেছে তারা। শুক্রবার প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র এক বিবৃতিতে জানান, তারা ৩টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলে ৩টি বিশেষ সামরিক অভিযান চালিয়েছেন। এই ধারাবাহিক অভিযানে প্রথম ড্রোনটির নিশানা ছিল তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। বাকি দুটি ড্রোন বীরশেভা ও আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। মুখপাত্র দাবি করেন, ৩টি হামলাই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। হুতির মুখপাত্র জানান, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এবং গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অপরাধের প্রতিক্রিয়ায় এই ৩টি অভিযান চালানো হয়েছে। জাহাজ চলাচল কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, আর সেক্ষেত্রে তাদের গন্তব্য যেখানেই হোক না কেন। তিনি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান, তারা যেন নিজেদের জাহাজ ও নাবিকদের রক্ষায় ইসরায়েলি বন্দরে যাতায়াত বা বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার জানা যায়, গাজা দখলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে। গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলের প্রচেষ্টা বলে অভিহিত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। একই সঙ্গে নেতানিয়াহুর এই সিদ্ধান্ত গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দেবে বলেও সতর্ক করেছে গোষ্ঠীটি। এদিকে ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ। এমনকি ইসরায়েলের ভেতর থেকেও অনেকেই এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক গাজা উপত্যকার সম্পূর্ণ দখলে ইসরায়েলি সরকারের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে বলেছেন। ইসরায়েলি সিদ্ধান্তকে মারাত্মক ভুল বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। অস্ট্রেলিয়াও ইসরায়েলকে গাজা দখলের পথে না যাওয়ার আহ্বান জানিয়েছে।